আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে কোরআনের চেয়ে বড় সুপারিশকারী কোন নবী হবে না, কোন নবী হবে না, ফেরেশতা হবে না, অন্য কেউ হবে না, ওয়ালা গায়রু, অন্য কেউ হবে না। সবচেয়ে বেশি সুপারিশকারী হবে আল্লাহর নিকটে কিয়ামতের ময়দানে কোরআন। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআন প্রচার প্রসারণের জন্য যদি একটু সময় ব্যয় করেন, একটু যদি অর্থ ব্যয় করেন, এগুলি আপনাদের জন্য নাজাতের জরিয়া হবে, এতে কোনো সন্দেহ নাই। এক একটা সন্তানকে হাফেজ বানাবেন, মুফতি বানাবেন, মুহাদ্দিস বানাবেন, করি সাহেব বানাবেন, লাভটা কি হবে আমার ভাইরা? আল্লাহর নবী বর্ণনা করেন, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফীকুম ফামা জান্নাকুম বিল্লাযী আমিলা বিহাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি বর্ণনা করেন, এই পৃথিবীতে যারা কোরআন পড়বে, কোরআনের উপর আমল করবে, ওই ব্যক্তির পিতামাতাকে আল্লাহ নূরের তাজ কিয়ামতের ময়দানে পরায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করেন, আকাশের সূর্যটা ছিঁড়ে নিয়ে এসে দুনিয়ার কোন ঘর, কোন বিল্ডিং এ সেট করলে ঘরটা যত আলোকিত উজ্জ্বলিত হতো, তার চেয়ে বেশি আলোকিত উজ্জ্বলিত হবে ওই পিতামাতার চেহারা নূরের টুপি পাওয়ার কারণে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। নবীজি বর্ণনা করেন, দুনিয়ার মানুষেরা কোরআন পড়ার কারণে যদি পিতামাতাকে এত সম্মান, কোরআনের উপর আমল করার কারণে যদি দেয়া হয়, যে নিজে কোরআন পড়েছে তার সম্মান কত বেশি হবে। আল্লাহর নবী বর্ণনা করেন, ইকরাতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। বান্দাকে আল্লাহ বলবেন, বান্দা আজ কোরআনের এক একটা আয়াত তেলাওয়াত করো আর জান্নাতের এক এক তালার মধ্যে ওঠা শুরু করে দাও। আল্লাহর বান্দা ওই দিন যদি কোরআনে কারীমের 6666টা আয়াত শুদ্ধ করে পড়তে পারে, আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের 6666 তালা বিল্ডিং এর মালিক বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইদের, আমার জনসভার মতো বক্তৃতা যে দেওয়ার এখানে জায়গা নয়, এটা হলো ওয়াজ মাহফিল। এই জন্য এখানে আমি শুধু ওয়াজের কথাগুলি বলছি। যারা জানেন ওয়াজ জনসভায় যে বক্তৃতা দেয়া লাগে, যতটুকু দিয়েছি যারা জানেন, সেখানে জানেন যে সেই জায়গায় কি বক্তৃতা দেয়া লাগে। এ মুসলমান ভাইদের, আমার পরিশেষে একটা কথা আমি এখানে বলে দিতে চাই। আমার প্রতি তো এই দায়িত্ব নয়, নিশ্চয়ই দায়িত্বটা কার উপর আসবে, শুধুমাত্র একটু মাঠ তৈরি করার জন্য কথাটা বলতে চাই। যেহেতু এই রৌমারী থানার ভিতরে একটা প্রতিষ্ঠান হয়েছে, এই সংগঠনের পক্ষ থেকে এই প্রতিষ্ঠানটাকে যদি আমরা সবাই চেষ্টা করি, অল্প দিনে দাওরা হাদিসে রূপান্তরিত করা যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই দাওরা হাদিস প্রতিষ্ঠান এটা হওয়ার জন্য জীবনের সর্বস্ত ত্যাগ তিতিক্ষা দিতে কারা কারা প্রস্তুত আছেন? আমার আল্লাহকে হাত উঠে সাক্ষী রেখে দেখা। আল্লাহ কবুল করুক, বলুন আমিন। পরিশেষে একটা কথা বলতে চাই, যে কোনো বক্তা, যে কোনো ভাই, যে কোনো আমাদের এখানে ব্যক্তি যখন আপনাদের কাছে প্রতিষ্ঠানটার জন্য একটু হাত বাড়িয়ে দিবে, তখন নিশ্চয় সর্বস্তটা বিনিয়োগ করার চেষ্টা করবেন। কারণটা হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে জানায় দিয়েছেন, ওই দুনিয়ার মানুষেরা আমি তো মুমিনদের জান ও মাল ক্রয় করে নিয়েছি জান্নাতের বিনিময় দিতে চেয়েছি জান্নাত। সুতরাং এই জান ও মালটা আমরা আল্লাহর জন্য, আমরা যেন জান্নাতকে খরিদ করার জন্য একটু দিতে পারি। সময়ের অভাবে আয়াতের দিকে গেলাম না। পাশাপাশি একটা কথা বলে শেষ করে দেই, সময় দিয়েছে 10 মিনিটের বেশি যাওয়ার কোনো সুযোগ নাই। এখানে যারা এসেছেন নিশ্চয় অনেকের বাবা নাই, মা নাই। এ ভাই কথা বলেন না কেন? নিশ্চয় অনেক ব্যক্তি এসেছেন যারা বাবা নাই, মা নাই। ওই মানুষগুলিকে আমি লক্ষ্য করে বলবো, আমার ভাইরা, এই মাদ্রাসার জন্য বাবা মায়ের দিকে লক্ষ্য করে আপনি একটা 500 টাকা, 1000 টাকা যদি বিনিয়োগ করে যেতে পারেন, 200-400 টাকা, আপনার বাবা মা কবরে বসে বসে সব পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো
বাবা, তোমার মতো আপন কেহ পাই না তো আর খোঁজে, তাই তো আজি দিবানিশি অশ্রুতে যাই ভিজে, সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। এই বাবার মায়ের জন্য আপনারা কিছু বিনিয়োগ করে যেতে পারবেন। নবীজি বলেছেন মানুষ মরে গেলে আমল সব বন্ধ, কিন্তু সদকায়ে জারিয়ার দান, নেককার সন্তানের দান কবরে বসে বসে, মানে তারা কবরে বসে বসে বাবা মা পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কাজটুকু করব, পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আজকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত থেকে আখিরি মোনাজাত পর্যন্ত থেকে যাওয়ার তৌফিক দান করুক। আমরা মনোযোগ সহকারে শুনবো এবং সকলে বসার চেষ্টা করবো যে জায়গাগুলি বসা যায়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে দোয়া করে এসেছেন সেখানে, সুতরাং এই কোরআনের প্রচার প্রসারণের জন্য আপনারা বাচ্চা কাচ্চাও দিবেন এবং মাদ্রাসাটার জন্য জানমাল একটু কোরবানি করবেন। পারবেন না ভাই? ইনশাআল্লাহ পারবো কি পারবো না? কোরআনের পক্ষে তো আমাদের থাকা লাগবে, ঠিক না কি বলেন ভাই? কারণ এই কোরআন মানুষকে কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় সুপারিশকারী হিসাবে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্যই কোরআনের পক্ষে থাকে। সম্মানিত ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, নিশ্চয় কোরআনে কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ। পৃথিবীর কোন মানুষ এই কোরআনে কারীমকে যদি নিভানোর চেষ্টা করে নিভাতে পারবে না। কোরআনের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা, আমার কোরআনের পক্ষে থাকলে লাভটা কি হবে? ছোট্ট একটা হাদিস দিয়ে কলিজা ঠান্ডা করে দিয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মা মিন শাফিইন আফদালু মানজিলাতান ইনদাল্লাহি ইয়াওমাল কিয়ামাতি মিনাল কুরআন, লা নাবিয়্যুন ওয়ালা মালাকুন ওয়ালা গায়র। ফাকাদ ক্বালা الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। সকলে জবান খুলে পাঠ করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله إلى آخر. وقال رسول الله صلى الله عليه وسلم، من مات ولم يكس ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। জামিয়া কারিমিয়া বাউশমারী মাঠের ভিটা জামিয়া কারিমিয়া সিরাজিয়া কওমিয়া মাদ্রাসা মাঠের ভিটা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমিরুল মুজাহিদিন, আমাদের সারা বাংলাদেশের অহংকার, বাংলাদেশ নয় গোটা বিশ্বে যাকে চেনেন, আজকের আমাদের প্রধান অতিথি শাইখে চরমনাই সহ উপস্থিত আছেন
জেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং অন্যান্য থানা থেকে আগত বিভিন্ন দায়িত্বশীল ভাইরা, পিতৃতুল্য মুরব্বানা আইসাম, যুবক ভাইরা, সাংবাদিক ভাইরা এবং গোয়েন্দা বিভাগের পুলিশ প্রশাসনের সিআইডি ভাইরা, সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এমন একটি মাহফিলে বসতে পারি, খুশি না বেজার? আরেকটি খুশির সংবাদ হলো, গোটা রৌমারীর ভিতরে একটি মাত্র মাদ্রাসা গঠন হয়েছে, যেটি মুজাহিদ কমিটি এবং ইসলামী আন্দোলন এই সংগঠন থেকে যে মাদ্রাসাটি তৈরি হয়েছে, এবং এক আল্লাহর বান্দা জমিটা দিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছেন, বিধায় তার নামে সিরাজিয়া নামে হয়েছে। তিনি একটি জান্নাতের বাগান রেখে গিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাটা ভালো চলুক আমরা চাই কি চাই না? আপনাদের বাচ্চা কাচ্চা এখানে দিবেন কি দিবেন না? এবং মানসম্মত লেখাপড়া, আলহামদুলিল্লাহ অনেক বাচ্চা সেখানে হয়েছে। অল্প দিনে জায়গা সংকুলন দেওয়া সম্ভব হচ্ছে না, সাহেব গিয়েছেন,